পাঁচটি ভুল এমন আছে যে পাঁচটি ভুলের কারণে জীবনের বরকত সরে যায়, অথচ এই ভুলগুলো আমরা নিয়মিত করে থাকি। দেখেন, বারাকা এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আপনি হাজার হাজার কোটি টাকা কামাইতে পারেন, অথবা আপনি লাখপতি হতে পারেন, কোটিপতি হতে পারেন, লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রার মালিক আপনি হতে পারেন, কিন্তু জীবনে বারাকা যদি না থাকে আপনি শান্তি পাবেন না। কিন্তু আমরা আমাদের ভুলের কারণে অদৃশ্য এমন কিছু কারণ আছে যে কাজগুলো আমি করতেছি অথচ আমি জানি না, আমি করতেছি অথচ আমি জানি না। এরকম পাঁচটা কারণ আছে যে কারণে আসলে জীবন থেকে বারাকা ছুটে যায় বা চলে যায়। সেগুলো কি? এক নম্বর হচ্ছে মিথ্যা এবং প্রতারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতা যদি সত্য কথা বলে এবং পণ্যের দোষ ত্রুটি প্রকাশ করে তবে তাদের লেনদেনে বারাকা হয়, আর যদি তারা মিথ্যা বলে এবং দোষ গোপন করে তবে তাদের লেনদেনে বরকত মুছে ফেলা হয়। আপনি যখন ব্যবসা করছেন, যখন চাকরি করছেন, আপনাকে পূর্ণাঙ্গভাবে সত্য কথাটা প্রকাশ করতে হবে। আপনি ঘুষ খাবেন না, আপনি সুদ খাবেন না। আপনার কোনো পণ্যের ত্রুটি থাকলে আপনি সেই পণ্যটাকে এভাবে বলবেন যে এটার মধ্যে ত্রুটি আছে। যদি এভাবে সুস্পষ্ট আপনি লেনদেন করেন, বেচা কিনা করেন, তাহলে আপনার পরিবারে বারাকা থাকবে। যে সম্পদটা আপনি অর্জন করছেন, প্রফিটটা যেটা আপনি অর্জন করছেন, এটার ভিতরে বরকত থাকবে। আর যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, আপনার বরকত থাকবে না। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এক নাম্বার। দুই নাম্বার, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়তে বরকত দেওয়া হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, সম্পর্ক রক্ষা করে চলে। এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা কি? বারাকার একটা কারণ। আপনি যদি আপনার রিজিক এবং হায়াতে প্রশস্ততা চান, তাহলে অবশ্যই আপনাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এখন আপনি নিজে বারাকা চাচ্ছেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছেন না, তাহলে আপনার জীবনের বারাকাটা নষ্ট হয়ে যাবে। একবারে সুস্পষ্ট কথা, আপনার জীবনের বারাকা নষ্ট হয়ে যাবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা বারাকার জন্য এটা বড় জরুরি। তিন নাম্বার, সুদ এবং হারাম উপার্জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আরেকটা আয়াতে বলছেন কি? ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এরপর আল্লাহ বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তিনটা কথা। এই সুদ হারাম করেছেন, ব্যবসা আল্লাহ হালাল করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং সদাকাকে বৃদ্ধি করেন। আপনি যদি সুদি কারবার করেন, বান্ডেল বান্ডেল টাকা আসবে, কিন্তু এটার ভিতরে বরকত থাকবে না। আর সুদ থেকে যদি দূরে থাকেন, তাহলে টাকা কম আসলেও সদাকা যদি বেশি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কি করবেন? সম্পদ বাড়াইয়া দেবেন। এই জন্য প্রত্যেকটা ভাই এবং বোনের উচিত যে এগুলো খেয়াল করা। সুদভিত্তিক লেনদেন কেউ করেন না, বরং সদাকা করেন। আর সদাকা তো তারুদ্দুল বালা। দান সদাকা বিপদ আপদ থেকে যেমনই রক্ষা করে, দান সদাকা মানুষের সম্পদ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে সুদ এবং হারাম উপার্জন বর্জন করবেন। চার নাম্বার, দিনের প্রথম ভাগকে অবহেলা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। এরকম একটা হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ আপনি আমার উম্মতের সকালের কাজের মধ্যে বারাকা দান করেন। তো সকালবেলা আপনি 12টা পর্যন্ত ঘুমাবেন, আপনার সকাল হবে দুপুর 12টায়, তাহলে বারাকা পাবেন না। আপনাকে ফজর পরপরই কাজের মধ্যে বেরিয়ে যেতে হবে। এটা তাহলে বারাকার দরওয়াজা আপনার জন্য উন্মুক্ত হবে ইনশাআল্লাহ। 5 নাম্বার, অলসতা এবং কর্মবিমুখতা। এটা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমি অক্ষমতা এবং অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই। অলস মানুষ কখনো সফল কাম হতে পারে না। তো বারাকা যদি আপনি আশা করেন, আপনাকে চেষ্টা করতে হবে। আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আপনার পক্ষ থেকে হবে, প্রতিদান আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছেন যে, মোহতারাম, আমি নামাজের মধ্যে যখন দাঁড়াই অনেক সময় সূরা পড়ি মনে মনে, কিন্তু নামাজে ঠোঁট নড়ে না। ঠোঁট না নড়িয়ে কেরাত পড়লে, সূরা দোয়া পড়লে নামাজ হবে কিনা উনি প্রশ্ন করেছেন। একাকী নামাজ আদায়কারী এবং ইমামের জন্য ফরজ নামাজে প্রথম 2 রাকাতে এবং সুন্নত নফল নামাজের প্রতি রাকাতে কোরআনের যে কোনো জায়গা থেকে কিছু অংশ পড়াটা ফরজ। পড়া ফরজ। কি করা? পড়া, মনে মনে না, জবান দিয়ে। জবান দিয়ে পড়া কি মনে মনে হয়? আপনি মনে মনে ফিজিক্স পড়তেছেন, মনে মনে কেমিস্ট্রি পড়তেছেন, মনে মনে কোরআন পড়তেছেন, তো আপনি পড়তেছেন কিভাবে? এটা তো জিহ্বা তো নড়াইতে হবে, ঠোঁট তো নড়াইতে হবে। সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহার পর কোরআনের অন্য জায়গা কমপক্ষে ছোট 3টে আয়াত বা বড় 1টি আয়াত পড়া ওয়াজিব। নামাজের এই যে বিধান কেরাত পড়ার, এটা মুখে পড়াটা হচ্ছে, উচ্চারণ করাটা জরুরি। মুখে উচ্চারণ করে না পড়লে, মনে মনে পড়লে তা কেরাত হিসেবে গণ্য হয় না। তাই কেউ যদি নামাজে ফরজ কেরাত মুখে উচ্চারণ করে না পড়ে, মনে মনে পড়ে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে।
তাহলে আপনাকে কি করতে হবে? জিহ্বাটা নড়াইতে হবে, ঠোঁটটা নড়াইতে হবে। কখন? যখন একাকী নামাজ পড়তেছেন। এখন আপনি ইমামের পেছনে ইক্তেদা করতেছেন, এটা যেহেতু মতবিরোধপূর্ণ মাসালা, ইমামের পেছনে যখন আপনি দাঁড়াবেন, ইমাম যখন সূরা ফাতিহা পড়ছে আপনি সূরা ফাতিহা শুনবেন। নবীজি বলেছেন ইমামের কেরাতি মুসল্লির কেরাতের জন্য যথেষ্ট। আচ্ছা, আবার আল্লাহ তাআলা কি বলছেন? ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবে শোনো। তা আপনি শুনবেন। এখন শোনার পরে নবীজি আবার বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া তো কোনো নামাজই হবে না। তাহলে এখন বলবেন যে আল্লাহ বলল শুনতে, নবীজি বলতেছেন পড়তে, আবার ইমামের কিরাতেই মুসল্লির জন্য যথেষ্ট। এত পেঁচগোস্ত বুঝি না। মূল কথা হচ্ছে ইমামের পেছনে যদি আপনি শুনেন আপনার নামাজ হয়ে যাবে। এখন পড়তে চাচ্ছেন, এটা জায়েজ। ইমাম বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে থামলো, আপনি ওই সময়টা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে ফেলান, নামাজ হয়ে যাবে। আর যদি না পড়েন তাও আপনার নামাজ হয়ে যাবে, যদি ইমামের পেছনে ইক্তেদা করেন। একাকী নামাজে অবশ্যই আপনাকে ঠোঁট নাড়াইতে হবে, অবশ্যই আপনাকে জিহ্বা নাড়াইতে হবে। জিহ্বা না নড়ায়া, ঠোঁট না নড়ায়া এটা কোনো নামাজ হয় না। মনে মনে ইচ্ছা করতেছেন যে আমি ভাত খাবো, ভাত খাইয়ে নিলাম, আপনি হাত দিয়ে লোকমা তুললেন না, মুখে দিলেন না, চাবাইলেন না, এটাকে ভাত খাওয়া বলে না, তাই না? তো মনে মনে আমি আমার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাব, তো কাজ বাস্তবায়ন না করলে যেমন স্ত্রীকে নিয়ে ঘোরা হয় না, ক্ষুধা লাগলে ভাত নেড়ে চেড়ে না খাইলে যেমন ক্ষুধা মেটে না, তদ্রূপভাবে কেরাত পড়ার ক্ষেত্রে এটা পড়ার কথা বলা হয়েছে, তেলাওয়াতের কথা বলা হয়েছে। তেলাওয়াত মনে মনে হয় না, এটা কল্পনা করা যায়। আর কল্পনা দিয়ে নামাজ হয় না, কল্পনা করা যায়। কল্পনা বলতে তেলাওয়াতটা কল্পনা করা যায়, জবানে উচ্চারণ হয় না। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত জবানে উচ্চারণ করে কোরআনুল কারীম তেলাওয়াত করা। আর যখন কেউ তেলাওয়াত করছে তখন তেলাওয়াতটা শোনা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।